তরকারিটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি। দেখতে মাছ ভাজিটা হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দয়ায় ভালো আছি। আজকে তোমাদেরকে যে ছবিটা দেখাচ্ছি হয়তো তোমরা কেউ কেউ বুঝতে পারবে যে এটা কোথায় হতে পারে, কারণ এই দৃশ্যটা কেউ দেখে নাই বাংলাদেশে বা সারা বিশ্বে। এই সে আমাদের খুব শোকাহত এবং খুবই বেদনাদায়ক জায়গা মাইলস্টোন। ওই যে উপর দিয়ে প্লেন যাচ্ছে, আমার বুকের ওপর ভিতরে কেমন জানে মচটকে উঠলো যে এই প্লেনেটা আমাদের ছোট ছোট শিশু বাচ্চাগুলো, প্লেনের বিস্ফোরণের কারণে আমাদের ছোট ছোট বাচ্চারাও নিহত হয়েছে এবং সাথে অভিভাবক এবং শিক্ষক মণ্ডলীও নিহত হয়েছে। যাক, দুঃখ তো অবশ্যই লাগে, যতই দেখছি ততই মনটা খুবই খারাপ লাগতেছে। আর এই যে প্লেনগুলো যাচ্ছে আরও মনটা খারাপ লাগতেছে যে কখন আবার কি হয়ে যায়। এই যে এখানে যারা নিহত হয়েছে তাদের ছবিগুলো এখনো দেওয়া আছে। আমার তাদেরকে দেখে আমার খুবই কান্না পাচ্ছিল। তারপরে চলে আসলাম, কষ্ট সামলাতে পারিনি। তো এখানে বাগানে এসেছি, আমি একটা ফুলের গাছ কিনবো, বাগান বিলাস, কিন্তু খুঁজে পাচ্ছি না। সব গাছে আছে কিন্তু পছন্দ হচ্ছে না। দেখছি কিভাবে কি করা যায়, একটা পছন্দের মতন বাগান বিলাস পাইলে হয়। এই যে পেয়ে গিয়েছি, বা গাছটা কি সুন্দর লাগছে না, আমার খুব পছন্দ হয়েছে। তো যাক, বাসায় চলে আসলাম। এসে ভাবছি কি রান্না করব। তা ওখানে ইলিশ মাছ দিয়ে খেয়ে মনে হলো যে একটা কিছু করি। বাসায় কাঁকরোল ছিল, কাঁকরোল দিয়ে আজকে ইলিশ মাছটা পাতলা ঝোল করব। তো কাঁকরোলগুলোকে ভালো করে এখন ভেজে নিব। এখন একটু হলুদ দিয়ে দিয়েছি। কাঁকরোলটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে আবার হলুদ এবং লবণ দিয়ে মাছটাকে আগে থেকে মেখে রেখেছিলাম, এখন ভেজে নিব। তা আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন কড়াইতে দিয়ে দিয়েছি তেল এবং পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিয়েছি একটু পানি, না হয় মশলাগুলো পুড়ে যাবে। তারপর বাটা মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। ভেজে রাখা আমি কাঁকরোল এবং আলু দিয়ে দিয়েছি। অবশ্য তোমরা চাইলে আগে একটু ফোড়ন দিয়ে দিতে পারো জিরার, কিন্তু আমার ছোট মেয়ে খায় না, তার জন্য আমি জিরার ফোড়নটা দিয়ে নিই, এভাবে রান্না করতেছি। তো ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এদিকে আবার ইউকি আমার ছোট মেয়ের সাথে দুষ্টামি করতেছে। দেখো ওর হাতটা কামড়ে কি করতেছে, মানে এটা ওর কামড়ো না, ওর দুষ্টামি। জাস্ট দাঁতগুলো একটু মনে হয় শিরশির করে, তাই ওর হাতটার সাথে দুষ্টামি করতেছে। তো আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে তোমরা জানাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।